আঙুল উঁচু করে বললাম, কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি তাবিজের কাজ করিনি, কারণ আমি তাবিজের কাজ করি। গর্ব করে ইউটিউবে ছাড়ছি, আজকে সারা ভারতবর্ষের লোক দেখছে। গর্ব করে বলছি, যদি কোনোদিন মনে হয় তাবিজ ফাঁকা করে খুলে দেখবেন ভোজপাতার মধ্যে লেখা আছে আমি সেই কাজ করি। আমি করি বলতে আমার লোকজন করে আর কি, আমি ডিরেকশন দিই, তারা সেইভাবে কাজগুলো করে। আজকে একটা হাসার বিষয় নিয়ে একটা গল্প আমি করব। আপনারা এর আগের ভিডিওতে আমি দিয়েছি, কিন্তু সেটা কোনো ব্যক্তি দেখেছে, কোনো ব্যক্তি দেখেনি। মায়ের দিব্যি নিয়ে কথাটা আমি বলবো, মার সিঁদুরের দিব্যি নিয়ে কথা বলবো, আপনাদের আঙুল উঁচু করে কথাটা বলবো। যদি সত্যিকারের কোনো ব্যক্তি কাজ জানে, তাহলে কাজ হবে না কেন? আমি বাস্তব নিয়ে কিছু কথা বলবো, আঙুল উঁচু করে বলবো, আপনারা শুনবেন। টোটাল ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করবেন, না হলে ফোন করে জানবেন, মামা ভাষাটা ভালো লাগেনি, মামা ভিডিওটা দেখিনি। এই প্রশ্ন আপনাদের করলাম, আপনাকে করলাম, আপনি উত্তর দিন। আমি নিশ্চয়ই কথা দিলাম, আপনাদের উত্তর দিয়ে আমি বুঝিয়ে দেব যে বাস্তবটা কি। কোনো একটা ব্যক্তি আসামে বাড়ি, সে আমার কাছ থেকে তাবিজ নিয়ে বলছে, মামা আমার কাকা শ্বশুর মারা গেছে, আমি কি যেতে পারবো? তা আমি তাকে বললাম, মাগো তুমি অট্টলিকা হাসির একটা গল্প শোনালে। ও আমাকে বলছে, কেন মামা আপনি হাসছেন কেন? আমি বললাম, কত টাকা দিয়ে তাবিজ নিয়েছো? বলছে, আকাশ, কিশোর, টিঙ্কু, বাপি এরা পাঠিয়েছে 2300 টাকা, আর 280 টাকা কুড়িয়া খরচা নিয়েছে, তাহলে 2580 টাকা লেগেছে। এটা ভিডিওতে আমি বলছি, কারণ ইগোটাকে বন্ধ করার জন্য এবং সমাজকে জানানোর জন্য এই ভাষাগুলো বলছি। কারণ ওর দোকান এখন ব্যাপক চলছে, দোকানটা বন্ধ হয়ে গেছিল, কাঁসা পিতলের দোকান, জায়গার নামে আমি বলবো না, হাত জোর করে বলছি। দোকান বিক্রি করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। এত ভালো দোকান চলছে, ওর কাকা শ্বশুর মরে গেছে, আমি ওই জামাইয়ের নাম দিয়ে তাবিজটা করে দিয়েছিলাম। ও বলছে, আমার কাকা শ্বশুর মরে গেছে, তাহলে তো তাবিজ নিয়ে যাওয়া যাবে না শ্মশানে। হ্যাঁ মাগো, এই জন্য অট্টলিকা হাসি, কারণ যে বাস্তবে কাজ যেন কোনো মরা, আছি, ছুঁচ এসব কিছু মানে না। নবগ্রহ কবজের ক্ষমতাই হচ্ছে এটা। কি ক্ষমতা? যত মরবে, যত ছবে, তত কাজ। অনেক ব্যক্তি বলে, হ্যাঁ ছোঁয়া লেগেছে মামা যাব হসপিটালে, আমি ফোন করবেন না, যে গেলে যান, না হলে খুলে ফেলুন। আমি রেগে যেয়ে বলি, আরে তাবিজের মধ্যে মরার কিছু দেয়া থাকে, তাহলে মরা ছেলে ক্ষতি কেন হবে? আগেকার দিনে কোনো ফোন ছিল না, ধরে নিন আমার বাবা অরিজিনালি মৃত, আমার মাও মৃত, তাহলে আমার মা বাবা দুজনেই মারা গেছে। আমি মঠটাকে বাইরে বার করে জামা প্যান্ট পরে ট্রেনে বসেছি। আমি নৈহাটি বাড়ি, আমার দিদির বিয়ে হয়েছে সোদপুরে। আমি ট্রেনের পাশে কে তাবিজ আছে কে না আছে আমি তো জানি না, আমি পাশে বসেছি, তাহলে আমি মরা ছুঁয়েছি, তার গলায় বা হাতে বা কোমরে তাবিজ আছে, ওই তাবিজটা নষ্ট হয়ে গেল। এটা ভুং ভাং গল্প। বাস্তব যে জানে সে বাস্তবের কথা বলবে। তাবিজ নিয়ে মরা যত ছবে তত কাজ, এটাই তো তার ক্যালি, এটাই তার ক্যালি। আসামের একটা ব্যক্তি বলছে, মামা আমার বিভৎস কাজ হয়েছে। মালদার একটা ব্যক্তি বলছে, ডিসেম্বর মাস থেকে আমি কিছু বুঝছি না, ও সারা লাইফ বুঝতে পারবে না। চতুরতা যারা করবে তারা জীবনেও তাবিজ কবজে বুঝতে পারে না। সে তো গোপনে তাবিজ বেচে, আমার কাছ থেকে নিয়ে যে অন্যজনের কাছে বিক্রি করেছে, তাহলে সে কি বুঝবে? নাম তার কৌশিক, সে অন্যজনের নাম করে বিক্রি করছে অভিজিৎ। এই তো দুনিয়া।
আমি যদি সত্য কথা বলে থাকি, দু হাত উঁচু করে বলছি, দু আঙুল উঁচু করে বলছি, আপনারা এই বিচারগুলো করবেন। টোটাল ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, নাহলে ফোন করে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। মরা ছুঁয়েছেন, আঁচি বাড়ি গেছেন, কাজ হচ্ছে না, এটা হয়? কাজ মানুষ করে না। কোনোদিন যদি কোনো ব্যক্তির মনে হয় তাবিজ খুলে দেখব, আপনারা দেখবেন আমি কি করেছি ওর মধ্যে। আঙুল উঁচু করে বললাম, কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি তাবিজের কাজ করিনি, কারণ আমি তাবিজের কাজ করি। গর্ব করে ইউটিউবে ছাড়ছি, আজকে সারা ভারতবর্ষের লোক দেখছে। গর্ব করে বলছি, যদি কোনোদিন মনে হয় তাবিজ ফাঁকা করে খুলে দেখবেন, দেখবেন ভোজপাতার মধ্যে লেখা আছে আমি সেই কাজ করি। আমি করি বলতে আমার লোকজন করে আর কি। আমি হাত জোর করে বলবো, প্রতারণায় পড়বেন না, প্রতারণার কাজ করবেন না। যদি কারোর মনে হয় আমি কাজ করব না, করবেন না, কারণ অনেক প্রতারণার লোক এসছে, বিয়ে করেছে, বিয়ে করার বলছে পর যে আমার এই বয়স, এটি করেনি, মা তাকে ছাড়বে না, আমি ছেড়ে দেব। এটা অভিশাপ নয়, এটা বাস্তব কথা বলছি। মা তাকে ছাড়বে না, আমি ছেড়ে দেবো। আমি মায়ের দিব্যি দিয়ে বলছি, 1 টাকা খাই না, খাই না, খাই না। এর থেকে বড় কথা আর বলতে পারবো না। হাত এই কথাটা শুনলে আমার কান্না পায়, দুঃখ হয়, বেদনা হয়, যন্ত্রণা হয়। আপনার টোটাল ভিডিওটা দেখবেন, একটু দেখতে কষ্ট হয়, লটারি টিকিটের টিপস দিতে হবে। কেন দিতে হবে? জ্যোতিষীরা 2200-2500 টাকা নেয় কথা বলতে, আপনি কত টাকা দেন আমাকে? মায়ের পুজো যারা দেয় তাদেরকে উদ্দেশ্য করে বলছি, হাত জোর করে বলছি, নাম গোত্র অবশ্যই দেবেন। কিন্তু ফোন নাম্বার আবার আজকে আমি বলে দিচ্ছি, 7003433695। গোত্র, নাম গোত্র কিন্তু অবশ্যই দেবেন, এমনি টাকা পাঠাবেন না। আজকেও 200-300 টাকা এসছে, কিন্তু কিছু কিছু লোকের নাম দিয়েছে, দেয়নি। যদি না পারেন ফোন করেও কিন্তু এই নাম্বারে বলে দেবেন আমার নামটা লিখে নিন, উনি লিখে নেবে। এমনি দেবেন না। মায়ের পুজোর জন্য যারা টাকা পাঠান, নিশ্চয়ই মায়ের পুজোয় লাগানো হয়। নির্ভাবনায় থাকুন, হাত জোর করে বলছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি চাই আপনারা সঠিক বিচারটা করুন। আপনার মধ্যে এই বিচারটা কেন নেই? 25,000 টাকা নিয়ে একটা পাথর দিচ্ছে কোনো ব্যক্তি, কোনো XYZ, পরে যাচ্ছেন, কি হলো, টাকা ফেরত দেন। কেন যাবেন? নিলেন কেন 25,000 টাকা দিয়ে? এমন কি বুঝালো যে 25,000 টাকা দিয়ে আপনি পাথর নিলেন? কি বুঝালো? তারা আপনার বোঝার ভুল, অত বোঝানোর ক্ষমতা আমার নেই। হাত জোর করে বলছি, আপনাদের এলাকা থেকে নবগ্রহকে গার্ড দিন। হোমযজ্ঞ করে দিলে মারাত্মক কাজ। হোমযজ্ঞ করতে আঙুল উঁচু করে বলছি, কোনো ব্রাহ্মণ চ্যালেঞ্জ করলে আমি করতে পারি, 1400 টাকা খরচা হয়। অভ্র বলুন, অমুক বলুন, তমুক বলুন, 14। আর নবগ্রহ কবচ 900 টাকা লাগে, এই 2300 টাকা খরচা, এছাড়া 1 টাকা লাগে না। কেন প্রতারণায় পড়ছে লোকে আমি জানি না। অনেক লোক এসে বলছে 7,200 দিচ্ছি, 9,000 দিচ্ছি, 11,000, 14,000 দিচ্ছি, 51,000 দিয়েছি। আমি প্রমাণ দেখাবো, ডাইরেক্ট টেলিকাস্ট করব। খালি একটু অপেক্ষায় আছি, আপনারা আশীর্বাদ করুন যে মামা যেন প্রতারণা করে 1 টাকাও না খায়। এই আশীর্বাদ করে আপনারা 2 হাত ধরে এই আশীর্বাদটা করবেন। টোটাল ভিডিওটা দেখবেন, লটারির টিকিটের টিপস নিশ্চয়ই দেব। এরপরের ভিডিওটা, আজকের ভিডিওটা আপনারা দেখবেন, 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 অবশ্যই দেখবেন। গরম হালকা হালকা পড়েছে, মশারি টাঙিয়ে শোন। সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা হসপিটালে ভর্তি আছে তাদের আশীর্বাদ করুন। প্রত্যেকটি ফ্যামিলির লোক যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।